যদি শাপলা না দেয় আমাদের নির্বাচন কমিশনের আমাদের নিবন্ধনের কোনো প্রয়োজন নাই। নুরুল হুদার যে জুতার মালার একটা ছবি আছে না, এটা আগারগাঁওয়ে সবচেয়ে বড় করে একটা ছাপাই দিতে হবে। আমরা নির্বাচন কমিশনকে একটা স্বৈরাচার কমিশন হিসেবে আবার আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন তার দায়িত্ব যথাযথ পালন করছে না, তার রিমোট কন্ট্রোল অন্য জায়গায়। আমরা বিপ্লবী ফোর্স হিসেবে আমাদের এই বিপ্লবের অসম্পূর্ণ কাজ আমরা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। আমরা শাপলা মার্কা নিয়েই আমরা নির্বাচন করব। এই যে নতুন রাজনৈতিক দল হইছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, শাপলা কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না। বাংলাদেশের রাজনীতি আবার উত্তপ্ত। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে তৈরি হচ্ছে নতুন ঝড়, আর এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে শাপলা প্রতীক। এনসিপির নেতারা বলেছেন যদি শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে ধানের শীষও বাদ দিতে হবে। দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের এক উঠান বৈঠকে বিস্ফোরক বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। তার অভিযোগ নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এনসিপির প্রতি পক্ষপাত দেখাচ্ছে। জাতীয় প্রতীক হিসেবে শাপলাকে যদি প্রতীক হিসেবে নিষিদ্ধ করা হয় তাহলে প্রশ্ন উঠবে ধানের শীষকেও কেন অনুমতি দেওয়া হয়েছে। হাসনাত আবদুল্লাহ ওই বক্তব্যে আরও বলেছেন, আমাদের হুমকি দেওয়া হচ্ছে যেন আমরা শাপলা প্রতীকের দাবিদার থেকে সরে আসি, কিন্তু আমরা পিছু হটব না। এনসিপির এই বক্তব্য এখন পুরো রাজনৈতিক অঙ্গনে আলোচনা ঝড় চলছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। হাসনাতের অভিযোগ নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল অন্য জায়গায়। নির্বাচন কমিশন এখন আগারগাঁও থেকে নয়, অন্য কোথাও থেকে পরিচালিত হচ্ছে। আমরা এই কমিশনকে স্বৈরাচার কমিশন হিসেবে দেখতে পাচ্ছি। আওয়াল কমিশনের চেয়েও নিচু স্তরের সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান কমিশন। এমন একের পর এক মন্তব্যে সরগরম রাজনীতির মাঠ। এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে অন্যান্য রাজনৈতিক দলও। কেউ বলেছেন এটা নির্বাচনের আগাম সাইকোলজিক্যাল যুদ্ধ, আবার কেউ বলছেন এটি সরকারের প্রতি চাপ সৃষ্টির কৌশল। অন্যদিকে এনসিপির এমন মন্তব্যকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি এনসিপিকে উদ্দেশ্য করে বলেছেন, ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেয়নি, কোন মার্কা তোমাদের দেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন? তিনি আরও বলেন, ধানের শীষ অপ্রতিরোধ্য। সারা দেশে ধানের শীষের স্লোগান চলছে, ধানের শীষকে আটকে দেওয়ার চেষ্টা চলছে, এমন মন্তব্য করেন তিনি। ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীরা চলে যেতে বাধ্য হবে। বিগত শুক্রবার 10ই অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির মহাসচিব এই কথা বলেন। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তগুলো ঘিরে প্রশ্ন উঠছে, কমিশন কি সত্যি স্বাধীনভাবে কাজ করছে নাকি রাজনৈতিক প্রভাবে পরিচালিত হচ্ছে? দেবিদ্বারের বৈঠক ঘিরে ছিল উপচে পড়া ভিড়। স্থানীয় নেতাদের বক্তব্যে উঠে আসে একটাই দাবি, শাপলার প্রতীক আমাদের অধিকার। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়। যদি সত্যি শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে শুরু হতে পারে নতুন বিতর্ক। একদিকে প্রতীকের প্রশ্ন, অন্যদিকে রাজনৈতিক ন্যায্যতার দাবি। এই প্রতীক নিয়েই হয়তো শুরু হবে আগামী নির্বাচনের সবচেয়ে বড় লড়াই। প্রিয় দর্শক, আপনি এখন দেখছেন ওপেন সোর্স মিডিয়া। আমাদের পাশে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।